সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা ঘিরে আরটিভির বিশেষ আয়োজন আমা কপির আমন্ত্রণে। আমার সাথে এই মুহূর্তে আছেন অতিথি হিসেবে আমাদের খুবই প্রিয় মানুষ কথাসাহিত্যিক আসানুর রহমান। আসানুর ভাই কেমন আছেন? মানে খোকন ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই? খোকন ভাই আমি ভালো আছি, আমাকে আপনি তুমি করে বলতে পারেন, সবসময় যা বলেন তা বলতে পারেন অল্প। খোকন ভাই আপনার কাছে প্রথম প্রশ্ন যে এই বইটা 9টা গল্প নিয়ে এই বইটার কথা কবে ভাবলেন? 5 আগস্টের পরে না আগে? না, এটা ভাবছি আসলে 5 আগস্টের পরেই ভাবছি, কারণ গল্পগুলো মূলত লেখা হয়েছিল 2017-18। এর সর্বশেষ গল্পটা লেখা হচ্ছে 2024 সালের গণঅভ্যুত্থানের পরে। সো মনে হলো যে এই গল্পগুলো নিয়ে একটা বই বের করা যায়, তো সেভাবেই আসলে এগোনো। আমাদের সমসাময়িক যে কথা সাহিত্যের পাঠক তারা আপনাকে চিনেছে 1 বছর আগে লেনিন দিয়ে। এরকম একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে এর মধ্যে, এবং আপনি তখন বলছিলেন যে বিপ্লবটা সহজ না। এখন কি বলবেন? কথাটা আসলে আমি বলেছিলাম একটু ভিন্নভাবে, যতদূর আমার মনে পড়ে। আমি বলেছিলাম আমি আশাবাদী, পরিবর্তন আসবে, পরিবর্তনের কথা বলেছিলাম। সো পরিবর্তন এসেছে। এখন আমরা যে ধরনের পরিবর্তন চেয়েছিলাম ঠিক সে একই ধরনের পরিবর্তন এলো কি না সেটা একটা সময়ই বলে দেবে, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু পরিবর্তন এসেছে, এবং যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এটাই শেষ না, কারণ পরিবর্তন সামনেও আসবে। মানব পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। তো আমি এই পরিবর্তনের স্বপ্ন দেখি সব সময়, এবং আমার লেখালেখিতে এই পরিবর্তনের কথাই থাকে। সেই পরিবর্তনের স্মারক হয়ে ভোর ও বারুদের গল্প এই বইটির কথা প্রকাশ করেছে। আমি ভোর ও বারুদের গল্পের যে শেষ গল্প 19শে জুলাই, এই গল্পটার শেষ অংশটুকু পড়ি। আমি নিশ্চিত যে পাঠক এইটুকু শুনলে বইটা নিয়ে অন্যভাবে আগ্রহী হবে। দেখলাম সেবন্তী চলে যাচ্ছে, আমি চেয়ে চেয়ে দেখছি, যেন সেবন্তী নয়, কোটি কোটি মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা ওরই সঙ্গে চলে যাচ্ছে। ভাবলাম ওকে থামাই, ওকে সান্ত্বনা দিই, কিন্তু পরক্ষণেই ভাবলাম এ তো সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি। শহীদদের স্বপ্ন, বিপ্লবীদের স্বপ্ন সবসময় লুটি হয়ে যায়, আমাদের জন্য রেখে যায় কিছু 19শে জুলাই। এই গল্পটার আইডিয়াটা কিভাবে আসলো? 2024 সালের গণঅভ্যুত্থান নিয়ে একটা গল্প লেখার কথা ভাবছিলাম। তো ঠিক সেরকম সময়ই আমি ফেসবুকে এই সেবন্তী বলে যে একটা মেয়ে, তার একটা ফেসবুক পোস্ট দেখি। তার ভাইয়ের মৃত্যু হয় 19শে জুলাই, এবং সে একটা ফেসবুক পোস্ট দেয় যে তার ভাইয়ের রক্তমাখা কাপড়গুলো সে রোদে শুকাতে দেয়, এবং এই রক্তের যে গন্ধ, সেই গন্ধ তার সহ্য হয় না, তবুও সে রক্তে মাখা কাপড়গুলো শুকাতে দিচ্ছে রোদে, এবং তার মনে হচ্ছে যে আমার ভাইয়েরই তো রক্ত। তো এটা আমাকে দারুণভাবে আলোড়িত করে, দারুণ। এবং সেটা নিয়েই আসলে আমি গল্পটা লিখি। ভুবন ভাই, আপনি মানে খুবই একজন ব্যাংকার এবং খুবই ব্যস্ত, আপনি আসলে লেখালেখির রুটিন কিভাবে ঠিক রাখেন? আসলে আমার কোনো রুটিন নাই, আমি যখনই সময় পাই আমি তখনই লিখি। আমি কখনো গাড়িতে বসে লিখি, কখনো বিছানায় শুয়ে শুয়ে লিখছি, কখনো কোনো কাজের ফাঁকে লিখছি, কিন্তু ওই লেখাটা হয়তো আমি এক বসায় শেষ করতে পারছি না, কিন্তু ভাবনাটা মাথার মধ্যে ঘুরছে, চরিত্রগুলো আমার মাথার মধ্যে ঘুরছে, আমি যখনই সময় পাচ্ছি আমি কিছু না কিছু লিখছি। যদি পাঠকরা চায় যে এখান থেকে একটা জিনিস মনে রাখবে, আপনি সেটা কি মনে রাখবে বলে চান? সেটা একটা জিনিস হচ্ছে যে মানুষের স্বপ্ন, মানুষের আশা আকাঙ্ক্ষা, তার হচ্ছে যে তার মৃত্যু নেই। মানুষ আশা আছে, আবার হতাশা আসে, আবার আশা, মানে স্বপ্নের কখনো মৃত্যু হয় না। আসলে ভাই, এই যে আশাবাদ, আপনার নামের মধ্যেও আশা ব্যাপারটা আছে, লেখক মানেই কি আসলে সে আশাবাদী করে তোলে? আমার মনে হয় না যে সেটা সবসময় সত্য। আমাদের অনেক লেখার মধ্যে, অনেক লেখকের লেখার মধ্যেই প্রচুর হতাশা আছে, এমনকি আমার শেষ গল্পের মধ্যেও শেষ কথাটার মধ্যে একটা হতাশা আছে, কিন্তু এই হতাশার মধ্যেও একটা আশাবাদ এখানেই যে মানুষের লড়াই, মানুষের সংগ্রাম, মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নের আসলে শেষ নেই, এটা থাকে এবং এটা ঘুরে ঘুরে আসে। আসলে ভাই, আপনার প্রথম উপন্যাস লেনিন, সেটা ভূয়সী প্রশংসা পেয়েছে পাঠক মহলের। আমি জানতে চাই যে আপনি কোনো নেগেটিভ রিভিউ আসলে পেয়েছেন কিনা? আমি নেগেটিভ বলতে, যেমন লেনিন উপন্যাস নিয়ে উচ্ছ্বসিত প্রশংসাই পেয়েছি। 2-1 পাঠক লেনিন উপন্যাস নিয়ে যেটা বলার চেষ্টা করেছেন যে শেষ দিকে মানে বিপ্লব বা এই সময়কালের যে ঘটনা প্রবাহ, সেটা আমি অনেক দ্রুত গিয়েছি, আমি আরও ফিকশনাইজ করলে আরেকটু সময় নিয়ে আরেকটু বড় হলেও অসুবিধে ছিল না, কিন্তু আসলে আমি উপন্যাসটা ছোট করতে হয়েছিল বিভিন্ন কারণে। ফলে আমার ওই জায়গাটা নিয়ে পাঠকের কিছু আছে, মানে দুঃখ আছে, কষ্ট আছে পাঠকের, যেটা আরও বেশি ফিকশনাইজ হলে হয়তো
লেলিন উপন্যাসটা আরো ভালো হতো। আচ্ছা, আপনার এই গল্পের বইয়ের জন্য শুভকামনা থাকলো। আমি একটা ছোট্ট জিনিস জানতে চাই, এই যে আপনার ব্যক্তিগত জীবন আর লেখালেখির জীবন, এদের মধ্যে আপনি আসলে ভারসাম্য রক্ষা করেন কিভাবে? মাঝে মাঝে তো ঠুকোঠুকি লাগে, তবে যেটা হয় যে আমার পরিবারের সদস্যরা যেহেতু একটু দূরে থাকেন, ফলে দৈনন্দিন যে ঝামেলা সেখান থেকে আমি কিছুটা মুক্ত। হ্যাঁ, কিন্তু আসলে আমার পেশাগত ব্যস্ততাই আসলে আমাকে মানে অনেক সময় লেখালেখি থেকে আমাকে একটু দূরে রাখে। প্রথম উপন্যাস বেরিয়ে গেল, এখন আপনি কি কাজ করছেন? এরপর পাঠক আপনার কাছে কি পাবে? আমি একটা বড় কাজ নিয়ে এগোচ্ছি, আর এটা একটু সময় লাগবে, কারণ গবেষণার এখানেটা এই প্রেক্ষাপটটা হচ্ছে 1952 সাল থেকে 1971 আর 1972 সাল থেকে 2024। বাহ, এটা 2টা পর্বে হবে, ঐতিহাসিক চরিত্ররা এখানে থাকবেন। দারুণ দারুণ। আপনার এই বইয়ের জন্য শুভকামনা রইল। যদি আসলে এই সময় টাইম মেশিন থাকতো এবং আপনি যদি অতীতের কোনো জায়গায় ঘুরে যেতে পারতেন, কোন সময়টায় যাইতেন? আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে ফিরে যেতাম, জাহাঙ্গীরনগর। প্রিয় দর্শক, যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। আসলে ভাই, আপনার জন্য র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ প্রেরণা। পাঠক ভালোবাসা সবসময় অনুপ্রেরণা করে। প্রিয় শব্দ ভালোবাসা। প্রিয় রং প্রিয় রং সাদা। প্রিয় সাহিত্য চরিত্র ধোড়াই চরিত মানুষের ধোড়াই। আচ্ছা, লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয় কি? আমি পানি খাই বেশি। প্রিয় সৃজনশীল সময় ভোরবেলা। লেখালেখি জীবনের বড় সাফল্য। আমার লেনিন উপন্যাসটাই আসলে আমার বড় সাফল্য, এটা শেষ করতে পারাটা। প্রিয় কবি আবুল হাসান। প্রিয় কথা সাহিত্যিক শওকত আলী থেকে শুরু করে মাহমুদুল হাসান, আখতারুজ্জামান ইলিয়াস। পিতৃত্ব আমি ভীষণ উপভোগ করি। অপছন্দ করি হিপোক্রেসি। লেনিন লেনিন এখনো আমাদের পরিবর্তনকামী মানুষের অনুপ্রেরণার উৎস। ট্রান্সপোর্ট আমাদের বাংলাদেশের ট্রান্সপোর্ট তো পাবলিক ট্রান্সপোর্ট হরিবল। যা বলতে চাই জোরে। যা বলতে চাই জোরে হচ্ছে আমি মানুষের মধ্যে সহনশীলতা চাই, মানে সেটা হচ্ছে যে ধর্মের হোক, বর্ণের হোক, ভাষার হোক এবং জেন্ডার হোক, আমি চাই মানুষ সহনশীল হোক। আসলে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাকে ফির আমন্ত্রণে কথা বলছিলাম কথা সাহিত্যিক আসানুর রহমানের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।